আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি মুঘল স্যারের বাগান বাড়িতে পাহাড়ে পরিদর্শন করার জন্য। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা সেখানে গিয়ে সুন্দর সুন্দর তার ফলের বাগান এবং যত কিছু আছে সবগুলো আমরা দেখব। দর্শক, আমাদের বাড়ি থেকে মুঘল স্যারের বাগান বাড়িতে যেতে প্রায় 15 মিনিট সময় লাগে। এর মাঝে আপনাদের সাথে একটি আমলের কথা শেয়ার করতে চাই। বাড়ি থেকে বের হওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ আমল হলো, এই আয়াতটি পরে যদি কেউ বাড়ি থেকে বের হয়, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দেবে। আল্লাহ তাআলা নিজে তার জন্য জিম্মাদার হয়ে যাবে। আয়াতটি হলো, বিসমিল্লাহি আলা তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আয়াতটি পড়লে আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবে। আমরা সবসময় যখন বাড়ি থেকে বের হব, এই আয়াতটি পরে বের হওয়ার জন্য চেষ্টা করব। দর্শক, এই হচ্ছে মুঘল স্যারের বাগান বাড়িতে যাওয়ার রাস্তা। আমরা এখন তার বাগানে যাব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। দর্শক, এই হচ্ছে মুঘল স্যারের বাসা। তিনি এখানে সবসময় থাকেন না, যখন ঘুরতে আসেন তখন তার বাগান পরিদর্শন করতে আসেন তখন এখানে সে থাকেন। তার আসল বাসা হচ্ছে নালিতা বাড়িতে। দর্শক, এই পর্যায়ে আপনাদের সবাইকে আমরা এখন ওই মুকুল স্যারের ড্রাগন বাগান দেখাবো। এখন আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং তার ড্রাগন বাগান আপনারা দেখতে থাকুন। খুব সুস্বাদু ফল, 300 টাকা করে কেজি হয়। এটা অনেক অনেক গাছে ড্রাগন ধরেছে, আমরা দেখতেছি। ওখানে ড্রাগন ধরেছে, এখানে ড্রাগন ধরেছে। মানে আসলে তিনি খুব সুন্দর একটা মানুষ। মানে চারখান্ডার তিনি বিভিন্ন রকমের ফল গাছ লাগিয়েছে, খুব সুস্বাদু। প্রিয় দর্শক, এই বাগানে প্রায় এই সাইডটাতে প্রায় 200-300 উপরে গাছ আছে, ড্রাগন গাছ 200-300 উপরে আছে। সবগুলোর মধ্যে ড্রাগন হচ্ছে, কিন্তু এখনো পাকে নাই, কয়েকদিনের মধ্যে পেকে যাবে আর কি ড্রাগনগুলো। প্রিয় দর্শক, এই সাইডটা হচ্ছে লিচু বাগান। এখানে অনেক অন্ধকার, কারণ চারদিকে লিচু গাছ। লিচু হয়তো এটা ধরেছিল, আবার কয়েকদিন পরে ধরবে। লিচু শেষ হয়ে গেছে। এটাও অনেক সুন্দর, অনেক অনেক জায়গায় নিয়ে লিচু বাগান। মোটামুটি প্রায় এখানে 200-250 মতো লিচু গাছ হবে সম্ভবত। দর্শক, এখন আমরা যাচ্ছি স্যারের পোল্ট্রি ফার্মে। স্যারের একটি পোল্ট্রি ফার্ম আছে, দেখি আমরা। দর্শক, এই মুহূর্তে আমরা স্যারের পোল্ট্রি ফার্মের সামনে আমরা চলে আসলাম। দেখতেছি পোল্ট্রি ফার্ম অনেক বড়, কিন্তু আপাতত এখন এখানে হয়তো পোল্ট্রি নাই, মুরগি নাই এখন আপাতত। এটা এই সাইডটা মানে খালি আছে আর কি, হয়তো সামনে আনবো এখানে। এটা হচ্ছে পোল্ট্রি ফার্ম, আবার ওই সাইডেও একটা ছিল। দর্শক, এই পোল্ট্রি ফার্মের পাশে একটা বৃহৎ আকারের আমড়া গাছ আছে। এটা হয়তো বিদেশি আমড়া গাছ, অনেক থুকায় থুকে আমড়া আসছে এখানে। ছোট ছোট গাছ, কিন্তু আমরা অনেকগুলো বেশি বেশি আমরা দেখতেছি।
দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি স্যারের বুবি বাগানে। আপনারা হয়তো এটাকে লটকন বলে, আবার অনেক জায়গার মধ্যে বুবি বলে। আসলে জায়গাটা অনেক লুক, দেখতে অনেক সুন্দর, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। চলো এখানে প্রায় 1-1.5 উপরে বুবি গাছ আছে, আর এটা খাইতে কিন্তু খুব সুস্বাদু লাগে। দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মুকুল স্যারের বড়ই বাগানে। আপেল বড়ই বলে থাকি এই গাছগুলোকে। অনেক সুন্দর মিষ্টি একটা বড়ই। এই গাছগুলো হয়তো এখন ছাইটা দিচ্ছে, আবার সময় আসলে এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। দর্শক আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো একদিন নতুন সময় নতুন একটি জায়গা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।